পাহাড়ে খিদা টিদা লাগলে এটা তুলে খাওয়া যায়। আর আমি দেখেন এখনো খাই নাই, এটা হলুদ, মানে দুইটার কালার দুই রকম, স্বাদে গন্ধে কিন্তু একই। আসসালামু আলাইকুম। পাহাড় থেকে পাহাড়ে হাঁটতে হাঁটতে আজ বাড়ি থেকে বের হয়েছি একটি গাছ দেখার উদ্দেশ্যে। সেই গাছটির আলু দ্বারা তৈরি করা হয় সাবুদানা। আশা করি সাবুদানার সাথে অনেকেই পরিচিত আছেন। রুগীর পথ্য হিসেবে ব্যবহার করে থাকেন এবং বয়স্ক বৃদ্ধ মানুষের খাবার হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং কিছুদিন আগেও বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রচলিত ছিল এই সাবুদানা বিয়ে কোনো আচার অনুষ্ঠানের শেষে মিষ্টি হিসেবে উপস্থাপন করা হতো সেই সাবুদানা গাছটি। কিন্তু যেতে যেতে পথের মাঝে হঠাৎ করে দেখা হয়ে গেল সুস্বাদু সুমিষ্ট সেই কাজু বাদাম গাছের পাশাপাশি দুইটি গাছ দুই রকম ফল, একটি হলুদ আর একটি লাল। কাজেতে এই কাজু বাদামের লোভ সামলাতে না পেরে সব কাজ ফেলে কাজু বাদাম খাওয়ার উদ্দেশ্যে লেগে পড়লাম। ওই যে হালকা একটু নাড়া দেন, বিলাল ভাই একটু নিচে যান। পড়ে গেছে, আচ্ছা। আমার একটা দেন, মাশাল্লাহ। এই হচ্ছে কাজু বাদাম, এই বাদামটার ভিতরে, এটার ভিতরেই কাজু বাদাম, আর এটা হচ্ছে কাজু বাদামের ফল। ফলটা অনেক সুগন্ধ এবং রসালো, মিষ্টি মিষ্টি। আর এই রসগুলা ফালাই দিয়েছেন কেন? একলাই করে দেন, আমি খাই। খান খান বাইরে খাইতে দিন। অনেক মিষ্টি। আপনি তো দাড়ি টাড়ি শুদ্ধ লাগিয়ে ফেলাইছেন। প্রচুর মিষ্টি ভাই, এটা অনেক রুচিকারক। আপনি খাইলে বুঝবেন, না খাইলে তো বুঝবেন না স্বাদুটা কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু খাই। বিসমিল্লাহ। অনেক জল। ওরে ভাই, এত মজা কেন? জটিল জিনিস। গাছল তো খাওয়া লাগে। পাহাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই গাছটার ভিতরে পাকা দুইটা কাজু বাদাম চোখে পড়লো। অনেক কষ্টের পর পারভেজ ভাই সেগুলো পারছে, সেগুলাই খাইতেছি। একরকম কাঁঠালের মতো সুঘ্রাণ, আনারসের মতো সুঘ্রাণ এবং প্রচুর পরিমাণ রস, মিষ্টি, আরো কয়েকটা আছে, খুবই ভালো লাগলো। আরো নাকি আছে, দেখি। এটার বাদাম পড়ে গেছে, বাদামটা নাই, দেখি লাল টকটকা হয়ে আছে। এই যে ওদিকে গাছের উপরে অনেক আছে। আচ্ছা থাক, সন্ধ্যা হয়ে গেছে, পাহাড় থেকে ফিরতে ফিরতে দেখি। ভাই কিরকম পাইছেন? এটা হচ্ছে লাল কাজু বাদাম, আর আমি দেখেন এখনো খাই নাই, এটা হলুদ, মানে দুইটার কালার দুই রকম, স্বাদে গন্ধে কিন্তু একই। পাশাপাশি দুইটা গাছ, একটা ফল টোটালি লাল, হলুদ, আর একটা ফল হলুদ। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমরাও সেই আলু গাছটি খুঁজে পেয়েছি। চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, সাথে থাকবেন ইনশাল্লাহ। এই হচ্ছে সেই গাছ। কেউ বলে কাঠ আলু, কেউ বলে শিমুল আলু, কেউ বলে চাকমা আলু। এই গাছের আলু সিদ্ধ করেও খাওয়া যায়, পুড়েও খাওয়া যায়, আবার সাবুদানাও তৈরি করা হয়। এই গাছটাকে বলে চাকমা আলু, কেউ বলে শিমুল আলু। এটা টেনে উঠানো হচ্ছে, গোড়ার থেকে আলু বের করা হচ্ছে। এই এটাই হচ্ছে আলু, এটি খাওয়ার উপযোগী আলু। এই আলুটা দিয়ে সাবু তৈরি করা হয়, সাবুদানা। কেউ বলে কাঠ আলু। কাঁচা খান, কাঁচাও খাওয়া যায়, কাঁচাও নাকি খাওয়া যায়। আলুটা ছিলতেছে,
মাশাআল্লাহ খুব ভালো চলতেছে বেলাল ভাইয়ের হাতে। পাহাড়ে খিদা টিদা লাগলে পিলা খাওয়া যায়, ভালো লাগে তো। আলু ভাই একটা খাইলে পেট ভরে দেবো, একদিন ভাত না খাওয়া থাকা যাবে। একটা আলু খাওয়া সম্ভব না, অনেক সুস্বাদু। আলু শক্ত কিন্তু খুব মজা। তো করে পুইরা খাওয়ান লাগে। সিদ্ধ করে খায়, পুরেও খায়, কাঁচাও খাওয়া যায়, অনেকটা মিষ্টি মিষ্টি। পরিশেষে সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।